আমরা মূলত এখানে আজকে আমাদের সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের সুদীপ রাহা সহ আমরা সবাই এখানে আছি, ইন্দ্রাণী থেকে শুরু করে সুভাষিস থেকে শাহবাজ ওদিকে দেব থেকে শুরু করে সবাই আমরা এখানে। আপনারা সবাই জানেন যে একটা কোর্টের সাবজুডিস ইস্যু থাকার জন্য আমরা আমাদের যে ভেনিউ সেই ভেনিউটা করতে পারছিলাম না, কিন্তু মহামান্য আদালত আমাদের বলেছেন যে রানী রাসমণি এভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের আমাদের বার্ষিক যে সমাবেশ, প্রতিষ্ঠা দিবসের যে বার্ষিক সমাবেশ, সেটা আমরা করতে সম্পূর্ণ আন্তরিকতার সাথেই আমরা এটা করব, আমরা এটা অর্গানাইজ করব। আপনারা সবাই জানেন যে আমরা সবে নির্বাচনে এবছর পরাজিত হয়েছে, এটা পোল ডিব্যাকেল হয়েছে। এর ফলে নিশ্চিত অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। তা সত্ত্বেও এই তৃণমূল ছাত্র পরিষদের আমাদের যে সর্বস্তরে কাঁথি থেকে কুচবিহার যে ছাত্রদের আবেগ, সেই আবেগকে আমরা পূর্ণ সম্মান দিয়ে আমরা এই অনুষ্ঠান করব। আমাদের কোর্ট কিছু নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনেই আমরা করার চেষ্টা করব। এবং সর্বোপরি ছাত্রকর্মীরা যারা মূলত এতদিন কষ্ট করে কাজ করে মানুষের এবং সাধারণ ছাত্রদের পাশে থেকে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কথা শুনিয়েছেন, তাদের প্রচার করেছেন, তাদের গুরুত্ব দিয়েই আমরা 28 আগস্ট করব। আজকে আপনাদের আমরা ডেকেছি যে আমাদের যে পোস্টার লঞ্চ, আমাদের পোস্টার অনেকদিন আগেই তৈরি হয়ে গেছিলো, কিন্তু ভেনিউ ছিল না বলে আমরা লঞ্চ করতে পারিনি। সুদীপ, আমাদের সভাপতি সুদীপ রাহা, ও এটাকে আমাদের আপনাদের সামনে আমরা সবাই মিলে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার যে অফিসিয়াল যে পোস্টার, সেই পোস্টার আমরা আজকে, এটা আরও আগে করার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু যেহেতু কিছু আইনি জটিলতার মধ্যে বিষয়টা আটকে ছিল এবং জায়গাটা ঠিক হয়নি, কোহিনুরদা যেটা বলল খুব সঙ্গত কারণেই, এই হচ্ছে আমাদের এবছরের 28 আগস্টের পোস্টার। ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া এটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাস। আর আপনাদের কিছু? আর আমাদের মূলত এবছর যেটা আমাদের দাবি, যেটা আমাদের গত সরকারে আমরা প্রতিবার বলে এসেছি ছাত্রদের পক্ষ থেকে, আপনারা জানেন কোভিডের পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার 28 আগস্টে বলতেন যে ছাত্র নির্বাচন হবে, কিন্তু কোনোবারই কোনো কারণে কোনো এক বিস্ময়কর এবং অজানা কারণে ছাত্র নির্বাচন হয়ে উঠত না। নতুন সরকার এসছে, এই নতুন সরকারের কাছে তৃণমূল ছাত্র পরিষদ হিসাবে আমাদের সাংগঠনিক দাবি যে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটিআই, পলিটেকনিক, ইউনিভার্সিটি থেকে শুরু করে যে ইনস্টিটিউশনে যে গণতান্ত্রিক পরিকাঠামো আছে বা গণতান্ত্রিক পরিকাঠামো রাখা সম্ভব, প্রত্যেকটিতেই ফ্রি অ্যান্ড ফেয়ার স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হোক। এবং এই দাবিটাকেই মূলত রেখে আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ মাঠে, ময়দানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় লড়বে। ইম্পর্টেন্ট হচ্ছে যার ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠন করেছিলেন, আর যার ছবি আছে তার জীবনে 1 ঘন্টা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে, জীবনে 1 মিনিটও তার কোনো সদস্য পদ ছিল না। কোনো ছাত্র সংগঠন, বামের হোক, ডানের হোক, মাঝামাঝি হোক, যার হোক, যার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা 1 সেকেন্ডের জন্যও নেই, তার ছবি রেখেছে। এটা তো ওই যা কালচার তাই কালচারই রয়ে গেছে, এখনো শুধরাচ্ছে না। মানে যার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ইট ওয়াজ অ্যান ট্রাই টু লিসেন টু দিস। আমাদের ছিল ইন্ট্রোস্পেকশন, যে কেন দল হেরেছে এটা আমরা দলকে বোঝাতে চেয়েছি। এখন যদি ভাবের ঘরে চুরি করে চোখ বন্ধ করে কেউ বসে থেকে বলে তার জন্যই হাততালি দিতে হবে, তাকেই নেতা মেনে চলতে হবে, তাহলে তোর পরপর নির্বাচন হারবে, মানুষের কাছে তো পরপর বিতাড়িত হবে। ঠিক আছে, যাদের ছবি রেখেছে তারা, ভাই আমরা অনেক বড় হয়ে কলেজে রাজনীতি করতে এসেছি, ওনারা সব 2.5 বছর বয়সে বারান্দায় মিছিল করতেন, আমি বারান্দায় গাড়ি চালাতাম ছোটবেলায় মেলা থেকে কিনে, অনেক ক্রেডিবিলিটি বেশি হয়ে